নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সমশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ্গীতা। আজ 6 জুন 2025। আমি বৃহৎ সচিত্র অষ্টাদশ পুরাণ সমগ্রের পুরাণ সৃষ্টির ইতিকথা পাঠ করছি। শ্রী শ্রী অষ্টাদশ পুরাণ সমগ্র কি জয়, শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ্গীতা কি জয়। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। প্রথমে নারায়ণকে প্রণাম করি, তারপর নরোত্তম, দেবী সরস্বতী ও ব্যাসদেবকে নমস্কার করি, তাহাদের জয় হোক। এক সময় সত্যব্রত ঋষিগণ পবিত্র দিশোদ্ধতি নদীর তীরে দীর্ঘকালব্যাপী এক যজ্ঞ করেন। সেই ঋষিরা ছিলেন শাস্ত্রজ্ঞ ও নৈমিষারণ্যবাসী। তাদের দেখবার জন্য মহাবুদ্ধিমান সূত ওই স্থানে সমাগত হয়ে অশ্রুতপূর্ব বক্তৃতার দ্বারা শ্রোতাদের রোমরাজি হর্ষিত করেছিলেন। এই জন্যই পরবর্তীকালে তিনি রোমহর্ষণ নামে পৃথিবীতে পরিচিত হন। রোমহর্ষণ ছিলেন ব্যাসদেবের শিষ্য। নিখিল পুরাণ ও বেদ তার অধিগত ছিল, তাই ঋষিগণ পুরাণ কথা শোনার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। সেই সময় দীর্ঘকালব্যাপী ওই যজ্ঞস্থলে উপস্থিত ছিলেন সর্বশাস্ত্রবিদ শৌনক। তিনি ইঙ্গিত দ্বারা মুনিবৃন্দের অভিপ্রায় বুঝতে পারলেন এবং সূত রোমহর্ষণকে পুরাণ ব্যাখ্যায় প্রবৃত্ত করতে সচেষ্ট হলেন। তখন সূত বললেন, হে ঋষিগণ, আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে বেদ শাস্ত্রে সূতের কোনো অধিকার নেই, কারণ সূত্রা বর্ণসংকর দোষে দুষ্ট। এক সময় ব্যানপুত্র মহাত্মা পৃথু যখন যজ্ঞ করেছিলেন, তখন সেই যজ্ঞে এক নিকৃষ্টা রমণীর গর্ভে প্রথম বর্ণ বিকৃত সূতের আবির্ভাব ঘটে। ব্রহ্মবশত সেই যজ্ঞে ইন্দ্রিয়ের হবির সাথে বৃহস্পতির হবির মিশ্রণ ঘটে যায়, আর সেই মিশ্রিত হবি দেবেন্দ্রের উদ্দেশ্যে আহুত হয়। এর ফলেই সূত জন্মলাভ করেন। ক্ষত্রিয়ের ঔরসে নিকৃষ্ট শ্রেণীর ব্রাহ্মণ জনিতে সূতের জন্ম হয়। সেই কারণে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের পরিচর্যার মাধ্যমে সূত তার জীবিকা অর্জন করে থাকেন। এছাড়া রথ চালনা সূতের কাজ। সূত মানে তাই সারথি। পুরাণে বলা হয়েছে যে মহাদেব হলেন স্বয়ম্ভু, পরম অব্যক্ত, চতুর্বাহু, চতুর্মুখ, অচিন্ত, অপ্রমেয় এবং হেতুভূত। যিনি ঈশ্বর, তা থেকে অব্যক্ত, নিত্য, সদাত্মক কারণে সৃষ্টি হয়েছে। আর এর ফলে যে হিরণ্যময় বস্তুটি আবির্ভূত হয়েছিল, তার আবরণ হল
জল, জলের আবরণ তেজ, তেজের আবরণ বায়ু এবং বায়ু আকাশে আবৃত। এইভাবে আকাশ ভূতাদিতে আবৃত, ভূতাদি মহতে এবং মহান ও ব্যক্তে আবৃত হলে পুরাণে বর্ণিত হয়েছে। এরপর নদী ও পর্বতসমূহের বিবরণ বর্ণিত হয়েছে।